বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার এশিয়া কাপ আজকের যে ম্যাচটি, এটি দুই দলের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ যে দলে জিতুক না কেন, ওই দলে কিন্তু ফাইনালে ওঠার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ বাংলাদেশও গত ম্যাচে শ্রীলঙ্কার সাথে জিতেছিল, আর ভারতও কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচটি জিতেছিল। তো সেই দিক থেকে বর্তমান পয়েন্ট টেবিল যদি আমরা দেখি, তাহলে ভারতের 2 পয়েন্ট, বাংলাদেশেরও 2 পয়েন্ট। আর গতকালকের যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ। সেই ম্যাচটিতে কিন্তু আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে যদি কোনো কারণে গতকালকে পাকিস্তান ম্যাচটি হারতো, তাহলে কিন্তু বাংলাদেশ যে একটি ম্যাচ শ্রীলঙ্কার সাথে জিতেছে, ওই একটি জয় দিয়ে কিন্তু বাংলাদেশ ফাইনালে ওঠার যে চান্স, সেই চান্সটুকু থেকে যেত। যেহেতু এটা হয় নাই, তো এখন বাংলাদেশের সামনে 2টা ম্যাচ আছে, একটা ভারতের সাথে এবং পাকিস্তানের সাথে। ভারতের সাথে বাংলাদেশের যে টি-20-র যে পরিসংখ্যান আমরা দেখতে পাই, সেখানে দেখা যায় যে ভারত বনাম বাংলাদেশের মধ্যে 17টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে টি-20-তে, সেখানে বাংলাদেশ মাত্র একটি ম্যাচে জয়লাভ করছে। তো এখানে আমরা এই পরিসংখ্যান থেকে বুঝতে পারি যে বাংলাদেশের বিপক্ষে ভারত কতটা শক্তিশালী। আর এমনিতেও আমরা জানি যে ভারত টি-20, ওয়ানডে এবং টেস্ট প্রত্যেকটা ফরম্যাটেই ওনারা অনেক অনেক বেশি শক্তিশালী। তো সেই যাই হোক, বাংলাদেশ কিন্তু ভারতের সাথে ওয়ানডে ম্যাচও অনেকগুলো জিতেছে, টি-20-তে একটা ম্যাচ মাত্র জিতেছে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি, যদি বাংলাদেশ ভালো পারফরমেন্স করতে পারে, ভালো খেলাটা তাদের দিতে পারে, তাহলে ভারতের সাথে ম্যাচ জেতা সম্ভব। এখানে আসলে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই বাংলাদেশ ভালো কিছু করতে হবে। যদি ভালো কিছু না করতে পারে, তাহলে ইন্ডিয়ার মতন শক্তিশালী দলের বিপক্ষে দাঁড়ানো আসলেই অনেক কষ্টকর বিষয়। কারণ ইন্ডিয়াতেই যে ব্যাটিং লাইন আপ, তাদের যে বোলিং লাইন আপ এবং তাদের যে ফিল্ডিং স্কিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক অনেক ভালো। তো সেই দিক থেকে বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সমানভাবে ভালো খেলতে হবে। আর এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে পারবে। আরেকটি কথা হচ্ছে, যদি কোনো কারণে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ম্যাচটি হেরেও যায়, তাহলেও কোনো এতটা সমস্যা হবে না ফাইনালে ওঠার ক্ষেত্রে। কারণ এর পরবর্তী ম্যাচ হচ্ছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালে উঠে যাবে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ, কিন্তু এর মানে এটা নয় যে ভারতের সাথে ম্যাচ হারলে বাংলাদেশ এশিয়া কাপ থেকে ছিটকে যাবে। তো সব দিক দিয়ে আমরা আশা রাখি যে বাংলাদেশ ভালো একটা ক্রিকেট খেলবে আজকে, এবং ভালো ক্রিকেট খেলেই এশিয়া কাপের ফাইনালে যাবে এবং এশিয়ার সেরা দল হিসেবে বাংলাদেশ প্রমাণ করবে। ধন্যবাদ।